কোরআন যদি চালু হয়ে যায়, আমাদের দেশের সংসদে কোরআনের 500টা আয়াত থাকবে। সে আয়াতের ভিতরে একটা আয়াত আছে সন্ত্রাস এবং চাঁদাবাজ নির্মূলের একটা আয়াত। সোনার বাংলাদেশে ওই আয়াত চালু হওয়ার সাথে সাথে বাংলাদেশে আর একজন সন্ত্রাসী, এই হরিণাকুণ্ডই ক্রস ফায়ারে মারা যায় এরকম সন্ত্রাসী আছে না নেই? এরা আরো বাড়ুক, এটা আপনারা তো চান নাকি? এটা বন্ধ করার জন্য কোরআনে কোনো নীতিমালা আছে না নেই? নবীজির জামানায় 6 জন চাঁদাবাজ ধরা পড়ল। কয়জন? 6 জন চাঁদাবাজ ধরা পড়ল। এই 6 জন চাঁদাবাজ নবীজির হাতে হাত দিয়ে প্রথমে কালিমা পড়ে মুসলমান হয়েছে। কালিমা পড়ে মুসলমান হওয়ার কিছুদিন পরে নবীজির কাছে থাকে। হঠাৎ করে ওদের রোগ ব্যাধি বেরিয়ে গেল। ওরা নবীজির কাছে বললেন যে এই আবহাওয়ায় আমাদের সুট থাকছে না, হাত সাদা হয়ে গেছে, আমাদের শরীর খারাপ হওয়া শুরু হয়েছে, আপনি একটু দোয়া করেন আর পরামর্শ দেন যেন আমাদের শরীর ভালো হয়েছে। তা নবীজি বললেন যে ইসলামী রাষ্ট্রের যে উট এবং উটের যে খামার আছে এখান থেকে কয়েক কিলোমিটার পাশে ঠিকানা বললেন যে ওখানে গিয়ে ওই রাখালের একজন রাখাল আছে, ওই জায়গা থাকবা, উটের দুধ দহন করে খাবা, পিসাব পান করবা, আমি নবী দোয়া করছি তোমাদের রোগ ভালো হয়ে যাবে। উরাইনা গোত্র থেকে 6 জন এসেছিল নবীজির কাছে। ওরা চলে গেল অসুস্থতা নিয়ে সেই জায়গায়। অনেক বড় শানে নুজুল বলছি, সূরা মায়েদা 33 নম্বর আয়াত বাড়ি দিয়ে বলবেন, বাড়িতে একটু পড়বেন, দেখবেন কিভাবে, কি দারুণ ভাবে আয়াতের শানে নুজুল এবং ঘটনাটা বর্ণিত হয়েছে। ওই 6 জন উটের দুধ খায়, পিসাব পান করে, ওদের রোগ ভালো হয়ে গেল। রোগ যখন কারোর বেশি হয়, খুব অসুস্থ, এই অসুস্থ হওয়ার পরে মানুষ আল্লাহর কথা বেশি স্মরণ করে না কম? যখন রোগ ভালো হয়ে যায় আল্লাহর কথা স্মরণ করে বেশি না কম? সাইরে গেলি তখন কিন্তু আল্লাহর আর মনে থাকে না। ওই 6 জনের যেই না রোগ ভালো হয়ে গেল, ওরা এই রাখাল একজন তো এর রাইখে পাশে ওরা মিটিং করতেছে। হঠাৎ করে মিটিং করে বলছে যে আচ্ছা এই রাখালকে যদি ঝেড়ে দেওয়া যায়, এত উট আছে মুসলমানদের উট, এই যে ইসলামী রাষ্ট্রের যে উটগুলো আছে সাদা, এই জাকাতের উট, সদাকার উট, এই উটগুলো যদি আমরা একে মেরে দিয়ে যদি নিয়ে চলে যাই, এই উটগুলো চাঁদাবাদীর এই উট দিয়ে বাকি জীবন আমরা ঠ্যাঙের পর ঠ্যাং তুলে খাবো, আমাদের কোনো অসুবিধা হবে না। এরকম চিন্তা করার লোক বাংলাদেশেও আছে না নেই? একজন বলছে যে ঠিক আছে উদ্যোগ তো ভালো, তাই এর মারবা কি দিয়ে, ছুরি টুরি তো নেই। আর একজন বলছে আমার কাছে একটা ছোট অস্ত্র আছে, এটা দিয়ে সম্ভব। ওই যে বস্তা সেলাই করে তার কি কয়, ওই বাঁশই গরম করে ও চোখের ভিতরে ঢুকিয়ে দিলি মরে যাবে। একজন পরামর্শ দিবে। কথা মতো ওরা নিষ্ঠুর ভাবে শোয়ায় দিল রাখালকে ওই উটগুলো চাঁদাবাজি করে নেওয়ার জন্য। শোয়ায় দেওয়ার পরও বাঁশইটা গরম করে লাল করে ওই রাখালে নবীজির নিয়োগপ্রাপ্ত সহজ সরল রাখালের চোখের ভিতরে বাঁশই ঢোকায় দিয়েছে। বাঁশই দুইটা চোখের ভিতরে যখন ঢোকালো, ভিতর থেকে গরম রক্তগুলো ছিটকিয়ে ছিটকিয়ে বাইরে পড়তেছে। হঠাৎ করে তাদের সামনে ছটফট করতে করতে তারা মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে নবীজিকে জানায় দিলেন, ও নবী, তোমার রাষ্ট্রের ওই উটগুলো ওরা এক এক করে লোকটারে হত্যা করে এক একটা করে বেঁধে ওরা উরাইনা গোত্রে ফিরে যাচ্ছে। নবী জানার সাথে সাথে জরুরি বৈঠক ডাকলেন। আল্লাহ নবীজি কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, তাড়াতাড়ি করে তাদেরকে পথের মাঝ থেকে গ্রেফতার করে নিয়ে চলে আসো। তাদেরকে গ্রেফতার করে নবীজির সামনে আনা হলো। আল্লাহ নবীজি বললেন, তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, ওদের ডান হাত যদি কাটো বাম পা কেটে দাও, আর বাম হাত যদি কাটো ডান পা কেটে দাও, বিপরীত দিক থেকে হাত আর পা কেটে দাও। 6 জনের এই চাঁদাবাজি করার কারণে এক হাত আর এক পা আলাদা করে দেওয়া হলো। তাহলে মোট কয়টা কাটলো অঙ্গ প্রত্যঙ্গ? 12টা। ঠ্যাং আর পা আলাদা আলাদা হয়ে গেছে, শরীর থেকে রক্ত পড়ছে। কিছুক্ষণ পর যেই নবীজির এত মায়া এত দয়া, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, ওই যে রাখাল হত্যা করেছে এবার ওদেরকে হত্যা করো। ওদেরকে হত্যা করা হলো। আল্লাহ পাক নবীজিকে থ্যাংক ইউ জানায়া, ধন্যবাদ জানায়া সূরা মায়েদা 33 নম্বর আয়াত নাযিল করে বললেন, কিয়ামত পর্যন্ত সন্ত্রাস নির্মূলের জন্য এই আয়াত যে এলাকার মানুষ কার্যকর ভূমিকায় রাখবে, এই আয়াত যেই দেশে চালু করবে সেই দেশে কোনো সন্ত্রাস চাঁদাবাজ থাকবে না। কথা কোন ঠিক কিনা?
এই আয়াত, যারা চাঁদাবাজি করার ইচ্ছা, সন্ত্রাসী করার ইচ্ছা, তারা কি আয়াত আমাদের দেশে চালু হোক এটা চাবে? আর কোরআনের বিরোধিতা যদি কেউ করে তার কবরে আযাব আছে না নেই? কোন একটা আয়াত যদি কেউ অপছন্দ করে, কোরআন বলে যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ যেটা নাজিল করেছেন সেটা যদি কেউ অপছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা আল্লাহ নাজিল করেছেন সেটা যদি কেউ অপছন্দ করে, আল্লাহ বলছেন তার সব আমল বাতিল হবে, ও কাফের হয়ে যাবে, ওর কপাল পুড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তাহলে কবরে আযাব হবে মোট কয়টা কারণে ভাই? 6টা। 2 নাম্বার চলছে, বাকি 4টা কি শুনবেন? বাকি 4টা বলবো। তার আগে এখানে যে আমাদের মাদ্রাসা আছে, বিশ্বনবী বলেন